আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ক ক্লাস করব। আজকে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ক 12তম অধ্যায় জনসংখ্যা প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করব। জনসংখ্যা শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত রয়েছে। সাধারণত আমরা বলে থাকি একটি এলাকার বসবাসরত লোক সংখ্যা হচ্ছে ওই এলাকার জনসংখ্যা। বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 15 কোটি। 2020 সাল পর্যন্ত সেই জনসংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন আমি তোমাদের সাথে জনসংখ্যার কাল ক্ষতিকর অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করব। আমাদের পাঁচটি মৌলিক চাহিদার সাথে তোমরা সবাই পরিচিত রয়েছে। এই পাঁচটি মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। তাহলে জনসংখ্যা বৃদ্ধির ফলে এই মৌলিক চাহিদাগুলোর উপর কী প্রভাব পড়বে এখন আমি তোমাদের সাথে সে সম্পর্কে আলোচনা করব। যখন অধিক জনসংখ্যা হবে, একটি পরিবারে যখন সদস্য সংখ্যা বেড়ে যাবে, তখন তাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী খাদ্যের সংকট দেখা দেবে। যখন তাদের খাদ্যের সংকট দেখা দেবে, তখন তারা মানসম্মত খাদ্য থেকে বঞ্চিত হবে। আবার অর্থভাবে বস্ত্রের অভাব দেখা দেবে। বাসস্থান অল্প বাসস্থানে স্থান সংকুলন না হওয়ার কারণে অধিক লোক একসাথে গাদাগাদি হয়ে বসবাস করার কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির তারা শিকার হবে। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে এবং শিক্ষার অভাব থেকেও তারা বঞ্চিত হবে। তাহলে দেখা যাচ্ছে যে জনসংখ্যা যখন বেশি হবে, তখন দেখা যাবে যে দেশ থেকে পরিবারের উপর প্রভাব পড়বে এবং অনেক তারা ক্ষতির সম্মুখীন হবে এবং বসবাসরত জায়গার দিন দিন দেখা যাবে যে অভাব বেড়ে যাবে। এখন প্রাকৃতিক পরিবেশের উপর তার কী প্রভাব পড়বে এখন আমি তোমাদের সাথে সে সম্পর্কে আলোচনা করব। অধিক জনসংখ্যার কারণে দেখা যাবে যে প্রাকৃতিক পরিবেশের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়বে। সাধারণত প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যে উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো হচ্ছে উদ্ভিদ ও প্রাণী থেকে আমরা উদ্ভিদ, প্রাণী, মাটি, বায়ু, পাথর, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। যখন জনসংখ্যা বেড়ে যাবে তখন আমাদের খাদ্যের প্রভাব পড়বে। খাদ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে। খাদ্য সাধারণত আমরা পেয়ে থাকি উদ্ভিদ ও প্রাণী থেকে। আবার আমরা বস্ত্র পেয়ে থাকি উদ্ভিদ থেকে, অর্থাৎ পাট, তুলা এগুলো থেকে। আবার আমরা চামড়া, বেল্ট এগুলো পেয়ে থাকি প্রাণীর চামড়া থেকে। আবার পানি আমরা পেয়ে থাকি বিভিন্ন উৎস, যেমন পুকুর, ডোবা, নদী, নালা, খালবিল এগুলো থেকে। তাহলে দেখা যাচ্ছে যে অধিক জনসংখ্যার কারণে প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব পড়বে এবং এটি বিপর্যস্ত অবস্থায় চলে আসবে এবং বিপর্যয় নেমে আসবে। দেখা যাবে যে আমাদের বাসস্থানকে বাড়ানোর জন্য এবং আমাদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন দালান কোঠা এবং শপিং মল তৈরি করার জন্য আমরা প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করব। আমরা গাছপালা কেটে ফেলবো, যার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে। তাহলে দেখা যাচ্ছে অধিক জনসংখ্যার কারণে প্রাকৃতিক পরিবেশের উপরেও ক্ষতিকর প্রভাব পড়ছে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এখন যে আলোচনাটি করলাম তার উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু প্রশ্ন তৈরি করে দিয়েছি এবং শূন্যস্থান তৈরি করে দিয়েছি। তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন: জনসংখ্যা কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ থেকে পাওয়া যায় এমন পাঁচটি সম্পদের নাম লিখো। 2011 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? বেঁচে থাকার জন্য পরিবারের সদস্যদের কী কী প্রয়োজন? প্রশ্ন দেখো: জনসংখ্যা যদি বাড়তে থাকে তাহলে আমাদের অবস্থা কী হবে? মানুষের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আসে পরিবেশ থেকে ব্যাখ্যা করো। শূন্যস্থান দেখো: উদ্ভিদ অথবা প্রাণী থেকে আমরা খাদ্য পাই। একটি এলাকার বসবাসরত লোক সংখ্যা ওই এলাকার জনসংখ্যা। বস্ত্র তৈরি হয় পাট ও তুলা থেকে। পরিবারের সদস্যদের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। মানুষ পাথর ও কাঠ আহরণ করে প্রাকৃতিক পরিবেশ থেকে। শিক্ষার্থীরা, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করে দিয়েছি এবং যে শূন্যস্থানটি তৈরি করে দিয়েছি সেটা তোমরা ভালোভাবে করবে। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। খোদা হাফেজ।